কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের সাথে বেশ ভালোভাবেই দ্বন্দ্বে জড়িয়েছিল ইরান। সেই রেশ কাটতে না কাটতেই মার্কিন নিষেধাজ্ঞা আসে দেশটির জাহাজ নেটওয়ার্কের ওপর। শুল্ক নীতি আরোপ নিয়ে ব্যস্ত থাকা যুক্তরাষ্ট্র ঠিকই মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক চাপ বজায় রেখেছে। সে চাপ আবারও কোনো বিধ্বংসী যুদ্ধে রূপ নেবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে মার্কিন প্রশাসনের সাম্প্রতিক আচরণ জানান দিচ্ছে ভিন্ন কিছু। দেশটির এখন লক্ষ্য রাশিয়ার ওপর আধিপত্য বিস্তার করা ও যেসব দেশের সাথে রাশিয়ার ভালো সম্পর্ক রয়েছে তাদের ওপর চড়াও হওয়া। সেই রকমই একটি ফাঁদে পড়তে চলেছে কি ইরান? মধ্যপ্রাচ্যে ইরানকে নিয়ে বরাবরই চিন্তার ছাপ ছিল ট্রাম্পের কপালে। পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপরও থেমে থাকেননি ট্রাম্প। গণমাধ্যমগুলোতে আবারও ইরানে হামলা করার পরিকল্পনার কথা ভেসে আসছিল প্রতিনিয়ত। তবে গেল সপ্তাহে দেশটি কেবল ইরানের জাহাজ নেটওয়ার্কে নিষেধাজ্ঞা দিয়ে ক্ষান্ত হয়েছে। তবে গণমাধ্যম পিছু ছাড়েনি ইরানের। শোনা যাচ্ছে ইরানের একদল পরমাণু বিজ্ঞানী গোপনে গত বছর রাশিয়ার একটি ল্যাবে সফরে গিয়েছিলেন, যেখানে তারা পারমাণবিক অস্ত্র তৈরির কিছু গুরুত্বপূর্ণ উপাদান ও কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসে এই বিষয়ে একটি প্রতিবেদনে আরও বলা হয়েছে, অস্ত্র পর্যবেক্ষণ করতে যাওয়া সেই দলের সদস্যরা যুক্ত ছিলেন নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথে। তবে ফিনান্সিয়াল টাইমসের এই খবরের সাথে একমত হতে পারেনি ইরানের বেশ কয়েকটি গণমাধ্যম। ইরান ইন্টারন্যাশনাল বলছে এই সফরটি ছিল একটি ব্যক্তিগত কাজের জন্য। পারমাণবিক পদার্থবিদ আলী কালভান্ড কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে গিয়েছিলেন এবং তার সাথে আরও 4 জন সহযোগী ছিলেন। তবে কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন বিষয়টি সম্পূর্ণ ভুল। প্রতিনিধি দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার ছিলেন এবং ছিলেন ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থার সাথে যুক্ত সদস্যরা। এদিকে এই খবরের পর ইরান ও রাশিয়ার পারমাণবিক সহায়তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের এই সফর ও এর অন্তরালের তথ্য উপাত্ত পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তীব্র উৎকণ্ঠা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র দাবি করছে ইরান এখনও সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরি শুরু না করলেও রাশিয়া থেকে প্রাপ্ত জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে যে কোনো সময় তা শুরু করে দিতে পারে। আর সে বিষয়টি যেন সত্য হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।